যারা আল্লাহর রসুলকে ইচ্ছা করে অবমাননা করবে, কটূক্তি করবে, তাকে নিয়ে ভিন্ন কথা বলবে, এমন যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে ইসলামিক শরিয়া তাকে কোন দৃষ্টিতে দেখে, তার পরিণাম কি হতে পারে? কেউ বা অমুসলিম কেউ যদি আল্লাহ রসুলকে অবমাননা করার দুঃসাহস দেখায়, তাহলে সেক্ষেত্রে ইমানদারদের কোন অবস্থান গ্রহণ করা উচিত বলে কোরআন এবং সুন্নাহ মনে করে? প্লিজ। দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিয়েছেন, তার মর্যাদাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন, এমনকি তার আদর্শ কখনো পরাভূত হবে না, সেটি বিজয়ী পতাকা হিসেবে পথ পথ করে উড়বে। আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে রূপ দেবেন এবং তার এই কিতাবের ঔজ্জ্বল্যতা কখনো কেউ ম্লান করতে পারবে না, এর অস্তিত্ব কখনো বিপন্ন হবে না। ইন্না নাহনু নাযালনা যিকর, এই কোরআন আমি নাযিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব আমার। এবং এই আদর্শকে যারা গ্রহণ করবে, তাদের কেউ ভীত সন্ত্রস্ত করে তাদের কণ্ঠকে প্রতিরোধ করতে পারবে না। আল্লাহ তাআলা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে। সুতরাং আল্লাহ রাসূলের সাথে কেউ যদি বেয়াদবি করে ইচ্ছাকৃত ভাবে, আল্লাহ তাআলা জানেন তাহবাতা আমার কথা হচ্ছে তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবং আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ তাআলার কে কষ্ট দেবে, আমার রাসূলকে যারা কষ্ট দেবে, লাআনাহুমুল্লাহ, তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহর অভিসম্পাত এবং জাহান্নামের কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করছে। এবং শুধু তাই নয়, কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্রের মাধ্যমে আমার নবীকে অসম্মান করলে সে নিজেই অসম্মানিত হবে, সে নিজেই লাঞ্ছিত হবে এবং অপমানিত হবে। আমার রাসূলের শানের উপর কোন স্পর্শ করার কারণ কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাবে আমি আপনার জন্য যথেষ্ট।